তো হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বিকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুলাম। মেয়ে বোন ডেকে দিল যে কে উঠবি না? তা আমি তারপর ফটাফট করে উঠলাম, কি সন্ধ্যা লেগে গেছে নাকি? তারপর দেখলাম না, সন্ধ্যা লাগেনি। তো মেয়ে তো যেতে চাইছেই না। আমি বলি, বাবা চলো, পরীক্ষা শেষ হবে, তারপর এখন আসবো। তাই যাই হোক, আসলাম, অনেকক্ষণ থাকলাম, খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো। আর এদিকে যে দুই মাম্মাম কথা বলছে না, রাগ হয়ে আছে যে আমি যাবোর জন্য আমার মানে ভিডিওর সামনেও আসতে যাচ্ছে না। কী বলবো, কিছু আর করার নেই বাবা, যেতে তো হবেই। তো ওদের কথা আমি শুনছি মন দিয়ে, কী বলছে না বলছে। তাকে বললাম যে বাবা তোমাকে যেতে বলেছে, এইটাই, নাহলে বাবা রাগ করবে। চলো পরীক্ষা শেষ হবে, তারপরে আর আসবো। মানে তারপরে এই যে বোন আবার দিল বিকালে বেলায়, যে কী এগুলো গজা বলে, গজা বলে, তোমরা কি বলো কমেন্টে জানিয়ে দিও তো কী বলে। তাই যে আবার বড় মাম্মা মামার আমাকে বিস্কিট দিল, তাই হাসছে, বাবা মাম তুমি আমাকে বিস্কুট দিলে, তাই হাসাহাসি করছে। বোনে দিতে ঘরগুলো গোছাচ্ছে, অনেকক্ষণ বিছানার মধ্যে ডলাডলি হাসি ঠাট্টা। দুপুরবেলা ঘুমাইছে, তাই বিকালবেলা এখন খাচ্ছে গজা বিস্কুট খাচ্ছে আর কি। তাই সবাই একটু গল্প করছে, কতক্ষণ ধরে বলছে যে মাসিমণি থাকো না থাকো না থাকো না, আমাকে একবারে ঘুম পাঠিয়ে দিয়েছে, কী করবে না করবে, চোখ বন্ধ করে দিয়েছে, জানলা বন্ধ করে দিয়েছে, মানে যেন উঠতে না পারি। এইদিকে যে মাম্মাম আবার আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে, দুই মাম্মাম। তাই বিস্কুটটা খেলাম, তাই বোন জল এনে দিল, তো জল খাচ্ছি। জল খেয়ে দেবো কিছুক্ষণ পরে আর কি। যে তো যে দেখো মাম্মা মামাকে খাওয়াই দিচ্ছে, বড় মাম্মা খাওয়াই দিচ্ছে। আমি আর মানে বড় মাম্মা সেই, আমি আর বড় মাম্মাম সেই, না আমরা দুজন ওরা দুজন, মানে আমরা দুজন একটা গ্রুপ, ওরা আলাদা গ্রুপ। যাই হোক, ফোনের মধ্যে সবসময় কথাবার্তা হয়, আবার কি ঝগড়াঝাটি হয়। এবার আমার বোন হচ্ছে, বোন আর আমার মেয়ে, আর আমি আর বোনের মেয়ে, মানে আমরা আলাদা আলাদা গ্রুপ, একটা আলাদা টিম আমরা। যাই হোক, এদিকে বোন যে বিছানাটা পরিষ্কার করেছে বিকালবেলায়, দেখো ওদের। তো তোমরা দেখো দেখো মেয়ে আর মাসি কী ওরা দুজনে কী করছে। মেয়ে তো ছাড়ছেই না, মাসি তো কাজ করছে, ডিস্টার্ব করছে, গরমের মধ্যে গাটা গেছে ঘেমে, তবে যে জড়িয়ে ধরছে, মানে যে ওর মাসিমণিকে। মাসিমণি তো আর সেই না বাবা, আমরা দুজন সেই দুষ্টু খচ্চর, দুইটা ওই দুইটা হচ্ছে সেই খচ্চর। আমরা যেন মিষ্টি আর ছাড়বে না, আমি আর ওকে ছাড়বে না। মাসুমি ফেভিকুইক দিয়ে চিপকে গেছে। আর আমরা দুজন শান্ত হয় না বাবা। বলে কি মাসিমণি যদি আমার মা হতো কি সুন্দর হতো। মাসিমণি বই পড়ে, আমার কোনো চাই আসে না। এটা আমার দিদি, আমার মেয়ে বলে যে মা তুমি ভালো না, তুমি আমার মেয়ে বলে মা মাসিমণি কি ভালো, মাসিমণি বই পড়ায়, তুমি তো বই পড়াও না। আমি কেমন দেখো তো, আমার মেয়ে নিজে নিজেই পড়ে, আমি বলি কেন পড়াই, তাই না? আর আমি মেয়েকে একটা কথাই বলেছি, তোমার ভালো মন্দ তুমি বুঝবা, সবসময় কি আমি বই পড়াবো? তাই মেয়ে একা একাই বই পড়ে। আমি মেয়েকে বলতে হয় না, তোমরা তো জানোই। আর এমনি তো বিস্কুট খাওয়ার পরে যে একটু হাসি ঠাট্টা হলো, এখন এনে দিল চা, এনে দিল। তো চা তো খাবো না গরমের মধ্যে, তো এনে দিল অল্প একটু চা দিয়ে স্লাইড, তাই চাটা দিল, ভালোই লাগলো। দুধ চা খেলাম। আর আমি বেশি মিষ্টি। তো বন্ধুরা, যে এখন আমি যাব বোনের দিকে, ব্যাগটা গোছায় দিচ্ছে, গোছানোর মধ্যে কি এখানে মানা ভরা দিচ্ছে। আর যে কুর্তিটা নিয়ে আসলাম, বোনকে কুর্তিটা দিলাম।
আর কি মেয়ে তো মান কচু খেতে ভীষণ ভালোবাসে, তাই বললাম যে একটু মান কচু দে, মেয়ে ভালোবাসে তাই দিল। তো রাত্রেবেলা ওই যে বোন একটু তরকারি দিয়েছে, বললো আবার বাড়িতে গিয়ে রান্না করবি সবজি তো একটা সিদ্ধ ভাত করে খাস। তো মাংসর তরকারি দিয়েছে, আর হচ্ছে দিয়েছে কী যেন বলে চাল কুমড়ো ভাজা দিয়েছে। তাই এটা দিয়ে আমাদের রাত্রে খাওয়া হলো। আর কোনো চাপ হলো না, শুধু এসে ঘরটা একটু ঝাঁট দিয়ে শুধু ভাতটা রান্না করছে। এই তো রাত্রে তাহলে আমাদের এগুলো দিয়ে আজকে রাত্রে খাওয়ার মেনু। মেয়ে তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে, বলছে মাসিমণির রান্নাটা সেই টেস্ট হয়েছে, মাংসটাও সুন্দর হয়েছে মাংস। তো যাই হোক, তা মেয়ে খাইলো। খাওয়া দাওয়ার পরে একটু ঘর দুপুর গোছাগুছি করলাম। আমি যে তোর লাস্টে খেয়েছিস, তা এখন তুই আইঠাটা নিবি। আইঠাটা আমি ফার্স্টে খাওয়া দাওয়া করে উঠছি, তাহলে আমি ফার্স্টে উঠছি, তা তুই তাহলে লাস্টে তুই তাহলে আইঠাটা নে, তেমন করে বললাম। যাই হোক, তা মেয়ে বললো ঠিক আছে মা, তোমার শরীরটা ভালো না, আমি আইঠাটা নিচ্ছি তাহলে। এদিকে যে মান কচুটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম। আর কি যে মেয়ের সঙ্গে বকর বকর করছে, বললাম যে বাবা আইঠাটা নাও, ও নিতে চাইছে না, তো বললাম আইঠাটা নাও বাবা। আর এদিকে যে মেয়েকে হাতটা ধুলো, হাতটা ধুয়ে এখন যে আইঠোটা নিচ্ছে। তাই যাই হোক, বললে আবার শুনে না করবে না, একটু মানে একটু কেমন কেমন করবে, তারপর আবার করবেও কাজটা। তাই বাচ্চা মানুষ, ওদিকে যে শোয়ার বিছানাটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। মা মেয়ে শুভ এখন আর ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে নেয়, যে একটা চাদর নিয়েছে পিঙ্ক কালার, ওই চাদরটাই গায়ে দেবো যদি ঠান্ডা লাগে। মেয়ের একটু বুকের মধ্যে দিয়ে দিই, দেখাই দিচ্ছি যে এই সাইডটা মোচ, মানে মাংস দিয়ে ভাত খেয়েছে তাই না বলো। আর এদিকে যে বিছানা গোছানো কমপ্লিট। এখন এখন কি আর এখন আর ফুলটা ভালো লাগছে না, ফুল ভীষণ ক্লান্ত হয়ে গেছে, গিয়েই চলে আসলাম না। আর কি, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমরা পাশে থেকো প্লিজ, আমার একটু সাপোর্ট করো। এই যে এই আলুগুলো নিয়ে এসেছে বোনের বাড়ির পাশে হিমঘর আছে, এখানে 10 টাকা করে কিলো। তাই বোনকে বললাম বল তো দেয় নাকি, তাই 2 কিলো নিলাম, বেশি আর নিলাম না, টাকার একটু শর্ট ছিল, তাই 2 কিলোর মতো আলু নিয়েছি। আর মেয়ে ওদিকে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসলো। তো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি। তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো, আর গরমে বেশি ঘোরাফেরা করো না। কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। আর ভালো লাগছে না শরীরটা, তো প্লিজ আমার ভিডিওগুলো নো স্কিপ করে দেখো তোমরা। আমি জানি কিছু কিছু মেম্বার আমার ভিডিও পুরো দেখার মানে বেশি মানে কমেন্টও আসে না, আবার